আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। 5 কেজি মাংস, খাসির মাংস, 5 কেজি চাউল দিয়ে আমি একটা খাসি বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে মাংসটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, এখন আমি দিয়ে দিব আদা রসুন ব্লেন্ডার করা, পরিমাণ মতন দিবেন আপনারা। দিয়ে দিলাম আমি বাদাম। আসলে সবাই রান্না পারে, রান্না এমন বড় কিছু না। দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, গুঁড়ো মরিচ, দিয়ে দিলাম আমি আস্তা মশলা, জিরা, এলাচি, তেজপাতা, দারচিনি, দিয়ে দিলাম আমি প্যাকেট মশলা, A1-এর মশলা, অনেক ভালো মানের। মাংসের ভিতরে দিয়ে দিলাম এটা। 5 কেজির সাথে আমি 1 প্যাকেট দিয়েছি। অবশ্য আপনারা মশলা না দিলেও পারেন, আপনি দিলেও পারেন, বাংলাদেশেও পাওয়া যায় মশলা, বিরিয়ানি মশলা। এখন আমি দিয়ে দেব আমাদের নিজস্ব বানানো মশলা, গুঁড়ো গুঁড়ো মশলা, বিভিন্ন মশলা গুঁড়ো করে না। আমার মাংসটা হয়ে গেছে, দেখুন মাংসটা তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে মনে করেন মাংসটা হয়ে গেছে। এখন আমার বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার যে উপকরণগুলো, এগুলো আমি রেডি করে রেখেছি। এখানে কিশমিশ, আস্তা মশলা, পেঁয়াজ, আদা বাটা। এখন আমি বিরিয়ানিটা বসাবো। প্রথমে আমি তেল দিলাম, তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হওয়ার পর আমি দিয়ে দেবো আস্তা মশলা দিয়ে দেব, দিয়ে দিলাম। দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে নিলাম। লাড়াচাড়া দিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম আদা 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 রসুন ব্লেন্ডার করা। এখন একটু লাড়াচাড়া দিয়ে কষাই নেব, যেহেতু আদা রসুনের ঘ্রাণটা চলে যায়। হালকা একটু পানি দিয়ে দেব। পানি দিলে মশলাটা পড়বে না, একটু কষাবো ভালো করে। এখন আমি দিয়ে দিলাম মরিচ 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 দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ কিছু দিয়ে দিলাম, আস্তা মরিচ কিছু দিয়ে দিলাম। দিয়ে আমি কষাই নেব ভালো করে। আপনারা অবশ্যই কষাবেন, কষানোর পরে একটা সেন্ট আসবে। অবশ্যই আমার সেন্ট চলে আসছে। আসলে আমার ভিডিওটা একটু গোলা দেখা যাচ্ছে, যেহেতু পরিমাণে বেশি, একটু গরম ধোঁয়া, গরমের ভাপ আছে এখানে। তাই আপনারা মনে কিছু নেবেন না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো পানি দিবেন, যার যতটুকু প্রয়োজন। সবাই তো রান্না বুঝেন, আসলে রান্না তেমন কিছু না। আমার আপুরা বোনেরা অনেক ভালো ভালো রান্না করে। আসলে আমরা তো কোনো রান্না পারি না, তারপরে মাঝে মাঝে রান্নার ভিডিও দেই। যে আমার মাংসটা আগে রান্না করে রেখেছি, মাংসটা আমি রেডি করে রেখেছি। আমার পানিটা গরম হওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে পানিটা একটু ভালোভাবে গরম করে নিব। মাংসটা দিয়ে দিলাম। চিনি গুঁড়া চাল আমি আগে ভিজিয়ে রেখে 10 মিনিট ভিজিয়ে আমি চাকা দিয়ে নিলাম। মাংসটা দেওয়ার পরে আমি চালটা দিয়ে দেব। দিয়ে আমি লাড়াচাড়া দিয়ে কতক্ষণ দম দিয়ে দেবো। লাড়াচাড়া দিয়ে ফুটানোর পরে আমি 20 মিনিটের জন্য দম দিয়ে দেব। আসলে রান্না বান্না সবাই জানে, আমার আফুরা আমার থেকে আরও বেশি জানে, আমি তো তেমন কিছু জানি না, নতুন মানুষ। আফুরা মাঝে মাঝে রান্নার ভিডিও দেয়, তাই আমি দেখি, আমি উপকৃত হই। তাই ভাবলাম আমিও মাঝে মাঝে কিছু রান্নার ভিডিও দেই। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, চালটা হয়ে গেছে। চালটা আমি দম দিয়ে দেবো 10 মিনিটের জন্য। দম দিয়ে এখন আমি চালটা ডিসপ্লে করে নিব। খাসি বিরিয়ানি আপনারা যদি বাসায় রান্না করেন, এভাবে রান্না করবেন। আসলে আমার বয়সটা এত বেশি সুন্দর না, তাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তেমন রান্না জানি না, আমি ডিসপ্লে করে নিলাম। এর পাকে আমি অফ ক্যামেরাতে ইলিশ মাছ, সরষে ইলিশ রান্না করে নিয়েছি।
আমার রান্নাগুলো কেমন হয়েছে। যদি আমার রান্নাগুলো কোনো অংশ ভালো হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো। আর রান্নাবান্নার কথা কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখবো, ভিডিও না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম।